দেখুন আজকে আমি নিয়ে এলাম, আজকে সারাদিন বৃষ্টি, তাই সবাই বলছে সবজি খিচুড়ি খাবে। আমি আজকে সবজি খিচুড়ি মুরগির মাংস দিয়ে রান্না করব। তো এই জন্য আজকে আপনাদের এই ভিডিওটা করছি আপনাদের জন্য। তো চলুন, আমার এই সবজি খিচুড়ি রান্না করতে কিছু লাগবে। আমি এখানে চাল নিয়েছি হাফ কেজির মতো। এখানে সিদ্ধ চাল আছে 1 পট, পোলাওয়ের চালও আছে 1 পট, হাফ কেজি। ডাল নিয়েছি মুসুরির ডাল, মুগ ডাল, কালার ডাল মিলিয়ে 1 পট। এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ। দারচিনি 4টা, এলাচ 3টা, আর তেজপাতা 5-6টা। আর এখানে মুরগির মাংস কেটে ধুয়ে রাখা হয়েছে। আর এখানে সবজি মিষ্টি কুমড়া, পটল, পেঁপে, ধনেপাতা। এখানে আছে আদা রসুন বাটা 1 টেবিল চামচ, ধনে বাটা 1 চা চামচ, মরিচ বাটা 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, মরিচ পরিমাণ মতো। প্রেসার কুকারে তেল দিয়েছি 1/2 কাপ। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব 1/2 কাপ। মশলাগুলো দিয়ে দেব, রেডি করে রেখেছিলাম, সব মশলা দিয়ে দিচ্ছি। প্লেটটা পরে পানি ধুয়ে দিব। এখন ডালটা আমি আগে মশলার মধ্যে ভেজে নিব, যাতে ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর আজকের খিচুড়িটা প্রেসার কুকারেই করব। এই যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব ডাল। তারপরে দিয়ে দিব মুরগির মাংসটা। মুরগির মাংসটা ছোট, তাই ডাল আর মাংস কষানোর সময় মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে। দুটোকে ভালো করে কষিয়ে তারপরে চাল দেব। প্রেসার কুকারে রাঁধছি, গ্যাসের জালটা খুবই কম, তাই প্রেসার কুকারে দেওয়া হয়েছে। তো আমরা 5 মিনিটের মতো এগুলি কষিয়ে নিব, ডাল আর মুরগি। তারপরে চাল আর সবজি দিব। ডাল আর মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার চালটা দিয়ে দিব, ধোয়া চালটা। এখানে পোলার চাল আর সিদ্ধ চাল আছে। ভালো করে নেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিব। আর দিব ধনা পাতা আর কাঁচামরিচ, এটা পরে দিব ঝোল দেওয়ার পরে। এবার সবজিটা দিয়ে দিই। সবজি আপনাদের পছন্দ অনুযায়ী সবই দিতে পারবেন। আমি এখানে আলু, মিষ্টি কুমড়া, তারপরে পটল, পেঁপে দিয়েছি। যেই সিজনে যেই সবজি পাওয়া যায় সেই সবজিই দেওয়া যায়। শীতের সময় যেমন বাঁধাকপি, ফুলকপি, বরবটি অনেক কিছু থাকে। আমার ঘরে যা ছিল আমি সব দিয়েছি। আমার এখানে চাল আর ডাল মিলায়ে 3 পট ছিল, এই জন্য আমি পানি দিব ডাবল, অর্থাৎ 1.5 কেজি। 1.5 কেজি ফুটানো পানি দিয়ে দিচ্ছি। ফুটানো পানি দিয়ে এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিব। আর একটু দিব ঘি। ঘি দিলে খিচুড়িটার স্বাদ আরও বাড়ায়।
খিচুড়িতে সরিষার তেল আর ঘি কম বেশি আমরা সবাই ব্যবহার করি। তো আজকে আমি সরিষার তেল দিব না, ঘি দিব। ঘি দিয়ে দিচ্ছি আমি। আমার ঘিটা অল্প ছিল, ওই জন্য সামান্য গরম পানি দিয়ে পুরো বয়মটা ধুয়ে দিচ্ছি। প্রায় 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 4 থেকে 5টা সিটি আসলেই চুলাটা বন্ধ করে দিব। 5-6টা সিটির পরে প্রেসার কুকারটা খুলেছি, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এই যে আমাদের খিচুড়ি, মাশাআল্লাহ সেই সুন্দর হয়েছে। ফ্লেভার বের হয়েছে অনেক সুন্দর, খিচুড়ির গন্ধ মোমো করছে। ঠিক আছে, আপনারাও তৈরি করে ফেলুন মজাদার খিচুড়ি। আল্লাহ হাফেজ।